মাছগুলো দিয়ে সুন্দর করে এইরকম ভাবে মাখা কতটা লোভনীয় লোভনীয় লাগতেছে, দেখেই মনে হইতেছে না খেয়ে ফেলি। সবর করেন, রান্নার পরে আরো মজাদার হবে। মাখা মুসমুসা হয়ে ভাজা হওয়া পর্যন্ত হয়ে গেলে তারপরে চলে যাবো সেই মাছের চচ্চড়ির কাছে। দেখেন তো মাছের চচ্চড়িটা করবেন জীবনে একবার। শুকনো মরিচ আর নিয়ে নিবো লবণ, নিয়ে সুন্দর করে একটু গুঁড়া 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 করবেন। এই রেসিপি দুইটা যদি ট্রাই না করেন জীবনটা একদম ব্যর্থ হয়ে যাবে বন্ধুগণ। এত মজার দুইটা রেসিপি ঘটনা এসে বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য দুইটা রেসিপি নিয়ে আসছি। আজকে এই ছোট ছোট মাছগুলো দিয়ে দুইটা মজাদার রেসিপি দেখানোর জন্য চলে আসলাম বন্ধুগণ। রেসিপি দুইটা করার জন্য মাছগুলোকে প্রথমে দুই ভাগে ভাগ করে নেব, কারণ যেহেতু রেসিপি দুইটা এখন দুই ভাগে করে নিতে হবে। মাছগুলো ভাগ করে তারপরে চলে যাবো প্রথমে সহজ রেসিপির কাছে। তো চলো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম স্বাদমতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে তারপরে ভালো করে মাখা চাকা করে নেব। রেসিপিটা একটু ঝাল খাবো, এর জন্য একটু ঝালটা বেশি করে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, কিন্তু আমি ঝালটা একটু বেশি করে দিয়েছি। সব মশলা একসাথে করে তারপরে সুন্দর করে একটু মশলাটা মাখা চাকা করে নেব। তারপরে দিয়ে দিব এখানে ওই যে আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আগে। তারপরে মাছগুলো দিয়ে সুন্দর করে এইরকম ভাবে মাখা চাকা করে নিব। মাখা চাকা করার পরে দেখেন কতটা লোভনীয় লোভনীয় লাগতেছে, দেখেই মনে হইতেছে না খেয়ে ফেলি। সবর করেন, রান্নার পরে আরো মজাদার হবে। মাখা চাকা করার পরে সুন্দর করে অল্প পরিমাণে পানি দিব, যেহেতু ছোট মাছ বেশি পানি দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণে পানি দিয়ে হাতটা শুধু ধুয়ে তারপরে মাখা চাকা করে পানিটা একটু নাড়াচাড়া দিয়ে বসিয়ে দিব চুলার ভিতরে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর চলে যাব পরবর্তী রেসিপিটার জন্য। প্রথমে মাছগুলোর ভিতরে দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখা চাকা করে নিব। কিছুক্ষণ মাখা চাকা করে তারপর কালো কুচকুচে একটা ফ্রাই প্যানে দিয়ে দিব অল্প পরিমাণে তেল দিয়ে তারপরে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিব, একবারে সাজিয়ে গুছিয়ে দিব। দিয়ে তারপর অপেক্ষা করব কিছুক্ষণ পরে যখন দেখবেন মাছগুলো একদম এক সাইড সুন্দরভাবে মুসমুসে হয়ে ভাজা হয়ে গেছে, তখন উল্টিয়ে দিব। উল্টিয়ে দিতে হবে আলতো হাতে উল্টিয়ে দিয়ে তারপরে আবার অপেক্ষা করতে হবে অন্য পাশ সুন্দরভাবে একদম মুসমুসে হয়ে ভাজা হওয়া পর্যন্ত। মাছগুলো উল্টে দিয়ে চলে গেলাম প্রথম রেসিপির ঢাকনাটা সুন্দর করে উঠিয়ে দেখে নিলাম যে লেগে গেছে কিনা, জলটা ঠিকঠাক মতো আছে কিনা। এই রান্নাটা আরো কিছুক্ষণ হবে, তাই আমি চলে গেলাম মাছ ভাজার কাছে। মাছ ভাজাগুলো সুন্দর করে এই পাশ ওই পাশ উল্টে পাল্টে একদম মুসমুসা করে লাল টুসটুসা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে সাথে দুইটা মরিচও ভেজে নিব, সুন্দর করে শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে চলে যাবো সেই মাছের চচ্চড়ির কাছে। দেখেন তো মাছের চচ্চড়িটা দেখে আপনার লোভ লাগতেছে না? সত্যি করে বলবেন লোভ লাগতেছে না? কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজাদার যে হয়েছে। যদি না খান এই পুরো মাছের চচ্চড়িটা, তাহলে কি যে মিস করবেন জীবনে। একবার ট্রাই করবেন, তারপরে এসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জীবনে কি একটা রেসিপি খেয়েছেন। বিশ্বাস করেন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। মাছের পুরো চচ্চড়িটা হয়ে গেছে, এই রেসিপিটা শেষ। এখন চলে যাব পরবর্তী রেসিপির কাছে। প্রথমে একটা বাটি নিয়ে নিব, বাটিতে দিয়ে দিব শুকনো মরিচ আর নিয়ে নিব লবণ, নিয়ে সুন্দর করে একটু গুঁড়া করে নিব। গুঁড়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু হালকা আলতোভাবে মাখামাখি করে নেব। মাখামাখি করার পরে ওই যে মুসমুসা করে ভেজে রাখছিলাম মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপরে একটু হালকাভাবে একটু মাখা চাকা করে নেবো আর কি, উল্টা পাল্টা করে নেবো। উল্টা পাল্টা করার পরে তারপরে এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো এক ফালি লেবু রসটা দিয়ে সুন্দর করে তারপরে আবারও মাখা চাকা করে নেবো। লেবু রসটা দেওয়ার পরে আরো সুন্দর সুগার আসতেছিল। কি যে খেতে মজা হয়েছে, এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপি দুইটা যদি ট্রাই না করেন জীবনটা একদম ব্যর্থ হয়ে যাবে বন্ধুগণ। এত মজার দুইটা রেসিপি, মনে করে ভর্তার ভিতরে সরিষার তেল দিতে ভুলবেন না।